বাংলাদেশে এখন সূরাতুল লাহাব ভূমিকায় আছে। সূরাতুল লাহাব বাংলাদেশে এখন কাজ করতেছে। যত আবু লাহাব আছে সবগুলোর দুহাত গড়িয়ে দিবে এই সূরাতুল লাহাব। হয়তো মনে মনে ভাবছেন হুজুরে এটা কি বললো, সূরা লাহাব আবার কেমনে কাজ করে? হ্যাঁ, সূরাতুল লাহাব কার্যরত আছে, আপনারা টের পাবেন। বাংলাদেশের বিরুদ্ধে যেই কুচক্রী ষড়যন্ত্রকারী চক্রান্ত করবে দেখবেন যে তার অস্তিত্ব বিনাশ হয়ে গেছে। আল্লাহর কসম, এটা কোরআনের শতাব্দী। আল্লাহর কসম, বাংলার প্রত্যেকটা কোর্ট কাছারি আদালত সুপ্রিম কোর্টে কোরআন দিয়া সামনে বিচার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশের নেতারা সাবধান, যে নেতা এই শরীয় আইন নিয়ে কথা কইব। এক নেতা কইছিল শরীয় আইনে নাকি হে বিশ্বাসী না। তুমি মিয়া শরীয় আইনে বিশ্বাসী না মানে কি? তাহলে বিয়ে শাদী এটা শরীয় আইন, তাহলে তুমি শরীয় আইনে বিশ্বাসী না, ঠিক না? ঠিক না? একজন মা হবে, একজন বাবা হবে, একজন দাদি হবে, একজন দাদা হবে, একজন নানি হবে, একজন নানা হবে, একজন ভাই হবে, একজন বই হবে, হ্যাঁ বোন হবে, কেউ স্বামী হবে, কেউ স্ত্রী হবে, কেউ খালা হবে, ফুফা হবে, ফুফু হবে। এগুলি সব কার আইন? সব তো তুমি শরীয় আইন মানো না, মানি তাইলে তুমি তো বাংলাদেশের সমাজে মানো না, ঠিক না বে? ঠিক। শরীয় আইন, জানাজা কিসের আইন? তাহলে শরীয় আইন মানে না, জানাজা মানে না, কি মানে না? হ্যাঁ, জানাজা মানে না। নামাজ কি শরীয় আইন না শরীয়র আইনের বাইরে? তাহলে সে শরীয় আইন মানে না মানে কি? নামাজ মানে না। রোজা কিসের আইন? শরীয় আইন। তাহলে শরীয় আইন না মানে না মানে কি? রোজা মানে না। হজ কিসের আইন? শরীয় আইন। তাহলে সে শরীয় আইন না মানলে তার মানে কি? সে হজ মানে না। এমন এক কথা বলছে, গোটা ইসলামকে অস্বীকার করার পর্যায়ে চলে গেছে, ঠিক না বে? ঠিক। ঠিক না বে? ঠিক। তার সামনে এই যে দেখেন আকাশ কিন্তু গর্জন টর্জন করতেছে। শরীয় আইন না মানলে কিন্তু আকাশ রেডি। আল্লাহর নির্দেশ নাজিল হয়ে গেছে। দাওয়া মুভমেন্ট ইপিজেড এর উদ্যোগে আয়োজিত অধ্যকার অক্টোবর 16 অক্টোবর 2025 সিরাত মাহফিলের আজকের সম্মানিত সভাপতি ওস্তাদ মৌলানা হারুন আজিজি সাহেব হাফিজাহুল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আইম্মায়ে ইযআম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, বক্তব্যের শুরুতেই যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার কিসের জন্য? ইবাদতের জন্য। আল কোরআনে সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56, আমরা সবাই আয়াতটি কম বেশ জানি, শুনি এবং এই আয়াতের ব্যাখ্যা আমরা ওয়াজ মাহফিলগুলোতে আমরা পাই। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করিনি, আল জিন্না, জিন জাতিকে। আমাদের আশপাশে এক জাতি আছে, সেই জাতির নাম কি? জিন। জিন্নন মানে হলো আসাতার, লুকিয়ে থাকা, গোপন থাকা, আনসিন থাকা, অদৃশ্য থাকা। এখানে হয়তো অনেক মুসলিম জিন আছে, হাজার হাজার বা আপনাদের চেয়েও বেশি থাকতেই পারে, কিন্তু আমরা তাদেরকে দেখছি না। ইবলিস সেও জিন জাতির, আমরা
দেখছি না। তার কোটি কোটি তার সন্তান সন্ততি আছে, তাদের ডিউটি একটাই, মানব জাতিকে জাহান্নামী বানানো। তাদের আর কোনো কাজ নাই। এই শপথ নিয়ে তারা আমাদের পেছনে লেগে আছে। তো সেই জাতির কথা আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা। ইনস হলো আমরা, ইনস কারা? ইনসান। ইনস মানে হলো যে ভালোবাসে। উনস আরবি ভাষার শব্দ। উনস থেকে মানুষ, মানুষকে বাংলায় বলে মানুষ। মানুষ মানে মাহবুব, প্রিয়। কার প্রিয়? আল্লাহর প্রিয়। দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো। ইনসান এই শব্দের অর্থই হলো প্রেমিক, প্রিয়, যে ভালোবাসে, যে হৃদয়ে দরদ রাখে। তার জন্য আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর জন্য তার অন্তরে ভালোবাসা আছে। আছে না নাই? আছে না নাই? ভালোবাসা আছে না নাই এটা সব সময় টের পাওয়া যায় না। কেউ যদি আমাদের ভালোবাসার আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক, কেউ যদি আমাদের প্রেমের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তখন বোঝা যায় মুমিনের অন্তরে ভালোবাসা আছে না নাই। ঠিক না? তখন পৃথিবী একদিকে, আর আমরা যারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আমরা আরেক দিকে। গোটা পৃথিবীর সব কিছু আমাদের সামনে তখন মূল্যহীন হয়ে যায়। ঠিক না? কত বেনামাজি মুসলিম দেখেছি, মদখোর মুসলিম দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ গালি দিয়েছে, সে দেখা যায় আলিম ওলামারও আগে সে মিছিলে বিক্ষোভ এসে ফেটে পড়েছে। আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমান রাখে, যাদের অন্তরে কি আছে? ঈমান। ঈমান মানে কি? ঈমান মানে নিরাপত্তা, আমন আমান। কয় না ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ কয় না? ঈমান মানে আমন আমান, নিরাপত্তা। তো মুমিন মানে কি? যে আল্লাহকে বিশ্বাস করে নিরাপদ হয়ে গেছে। আল্লাহকে বিশ্বাস করে কি হয়ে গেছে? নিরাপদ হয়ে গেছে আল্লাহর আযাব থেকে, আল্লাহর জাহান্নাম থেকে, আল্লাহর পাকড়াও থেকে। তাকে বলা হয় কি? মুমিন। তাকে কি বলা হয়? মুমিন। আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। তো মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হয়ে গেছে। তেমনি যেহেতু এই পৃথিবীতে আমরা বাস করি, আমাদের একটা সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে। আরেকটা সম্পর্ক আল্লাহর মাখলুকের সাথে। কার সাথে? তা আমরা যেমন বিশ্বাস করে ঈমান এনে আল্লাহর আযাব থেকে আমন আমান নিয়েছি, নিরাপত্তা নিয়েছি, তেমনি ঈমানের কারণে মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, গোটা মানব জাতি যেই ব্যক্তি থেকে, যেই ব্যক্তির ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের মাল, নিজেদের জান নিরাপদ পায়, তাকেও বলা হয় মুমিন। তাকে কি বলা হয়? মুমিন। সে মানুষের জীবন হরণ করে না, মানুষের সম্পদ হরণ করে না। এইটা তার ঈমানের একটা সাইড। একটা সাইড আল্লাহর সাথে, আর একটা বান্দার সাথে। ঠিক না?
আল্লাহও তার কাছ থেকে আমন আমানে থাকে। আল্লাহ তাআলার সাথে সে কুফরি করে না, আল্লাহর সাথে সে কি করে না? কুফরি করে না। আল্লাহ তাআলাও তার এই বান্দার পক্ষ থেকে আমন আমানে থাকে। আল্লাহ তাআলার ইজ্জত সম্মান তার থেকে নিরাপদ থাকে। এটাকে বলা হয় মুমিন। এটাকে কি বলা হয়? মুমিনের এই নিরাপত্তা কেমন? কিয়ামতের দিন যখন মুমিন পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হবে, জাহান্নাম বলবে জুজিয়া মুমিন, হে মুমিন তুমি তাড়াতাড়ি পার হও, ফাইন্না নূরাকা আতফা আনারি, তোমার ইমানের নূর আমি যে জাহান্নাম আমার আগুনকে নিভিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এটার নাম হলো মুমিন। ঈমান যদি পরিপূর্ণ ভাবে আপনার হৃদয়ে আসে, ঈমানের শাখা প্রশাখা যে 70-এর ঊর্ধ্বে আছে সেগুলি যদি আপনার জীবনে আসে, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল, আগুনে পোড়াতে পেরেছিল? হ্যাঁ, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। কার জন্য? ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মুমিন বান্দা ছিলেন এই জন্য। এখন যে পারমাণবিক যুগ, অ্যাটম বোমার যুগ, ঠিক না? মুমিন যদি ধরেন পাশে অ্যাটম বোম বাস্ট হলো, নিউক্লিয়ার বোম বাস্ট হলো, তখন আপনি কোরআন পড়ছেন, কি পড়ছেন? কোরআন নিজে বলছে ইনশাআল্লাহ একটা অদৃশ্য প্রাচীর তোমাকে রক্ষা করবে। ওয়াইযা ক্বরাতাল কুরআন, তুমি যখন কোরআন পড়বে, কি পড়বে? কোরআন পড়বে। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, তোমার মধ্যে আর যারা পরকাল অবিশ্বাসী বেঈমান তাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি কি করে দেই? হিজাবাম মাসতুরা, একটা অদৃশ্য হিজাব, অদৃশ্য একটা প্রাচীর, একটা পর্দা আল্লাহ তাআলা বলছেন আমি সৃষ্টি করে দেই। এটা সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহু আকবার। 45 নম্বর আয়াত। নবীজি সূরাতুল লাহাব যখন নাজিল হলো, সূরাতুল লাহাব নামে একটা সূরা আছে কোরআনে, কারা কারা জানেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। বাংলাদেশে এখন সূরাতুল লাহাব ভূমিকায় আছে। সূরাতুল লাহাব বাংলাদেশে এখন কাজ করতেছে। যত আবু লাহাব আছে সবগুলোর দুহাত গড়িয়ে দিবে এই সূরাতুল লাহাব। হয়তো মনে মনে ভাবছেন হুজুরে এটা কি বললো, সূরা লাহাব আবার কেমনে কাজ করে? হ্যাঁ, সূরাতুল লাহাব কার্যরত আছে, আপনারা টের পাবেন। বাংলাদেশের বিরুদ্ধে যেই কুচক্রী ষড়যন্ত্রকারী চক্রান্ত করবে, দেখবেন যে তার অস্তিত্ব বিনাশ হয়ে গেছে। এটা সূরা লাহাবের কাজ। কিসের কাজ? সূরাতুল লাহাবের কাজ। কোরআন জিন্দা কিতাব। কোরআন কি? জিন্দা কিতাব, পাওয়ারফুল কিতাব। ইয়াতিল কোরআন কাররাজুলিস সাহিব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা হ্যান্ডসাম বডি মানুষের রূপ নিয়ে এই কোরআন আসবে তার কারি সাহেবের সামনে। কোরআন তো জীবিত। দুনিয়ার সব কিতাব মরা, একমাত্র জিন্দা হলো কোরআন। শুধু জিন্দা না,
এমন জিন্দার জিন্দা, সে মুর্দারে জিন্দা করে দিতে পারে। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। সূরা সূরার 52 নম্বর আয়াত। হে মুহাম্মদ, তোমার কাছে আমি একটি প্রাণ, একটি জান, একটি আত্মা, একটি রূহ পাঠিয়েছি, এই কোরআন। আল্লাহ, রূহ আসলে মরা দেহ কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আদমের মরা বডি রূহের কারণে কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। উম্মতের মধ্যে কোরআন যখন আসে, উম্মত কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে কত হাফেজে কোরআনদের ইতিহাস আছে, তাদের সিনা, তাদের দেহ মাটি খায় না। 5 বছর 8 বছর পরে লাশ কোনো কারণে কবর থেকে বেরিয়ে আসছে, দেখা যায় যে জিন্দা। আল্লাহু আকবার। সেই কোরআন তো হাতে নিয়ে আমরা বসেছি, ঠিক না? সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত বলছে, কোরআন যখন আপনি পড়েন তখন এক অদৃশ্য হিজাব, অদৃশ্য প্রাচীর আপনাকে ঘেরাও করে রাখে। আপনাকে দেখে না, শয়তান আপনারে দেখবে না, শত্রু আপনাকে দেখবে না। অ্যাটম বোমাও এই অদৃশ্য প্রাচীর উপর দিয়ে চলে যাবে, মারবে না ইনশাআল্লাহ আপনাকে। ঠিক না বে ঠিক? এরকম এক্সাম্পল, উদাহরণ পৃথিবীতে আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীর মধ্যেই তো আছে। জাহান্নামে মুমিনরা ঢুকবে, এই ভয়ঙ্কর জাহান্নামে শাফাআতকারী মুমিনরা ঢুকবে। আল্লাহ বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। যার অন্তরে 1 সরিষা পরিমাণ, এটা কয়েকটা মাত্রা এখানে আছে, 1 জাররা, 1 ধূলিকণা পরিমাণ, 1 সরিষা পরিমাণ, 1 গম পরিমাণ ঈমান যার অন্তরে, দেখবা জাহান্নাম থেকে তোমরা বের করে আনো হে ঈমানদাররা। তখন যার ঈমান ভালো আছে, যে জাহান্নামে পড়ে নাই, জান্নাতে গেছে প্রথমে, সে জাহান্নামে ঢুকে ওই মুমিনদেরকে বের করে আনে। আগুনে ধরবে না, আগুনে ধরবে না। আল্লাহু আকবার। গৃহস্থের বাড়ির পোষা কুত্তা মেহমানকে ধরে, পরিচিত মেহমানকে ধরে না। গৃহস্থের ছেলে মেয়েকে ধরে? ধরে না, ধরে না। অপরিচিত হলে ধরে। যারা আল্লাহর মুমিন বান্দা, কুল মাখলুকাত তাদেরকে চেনে, কেউ ধরবে না। কুল মাখলুকাত তাদেরকে চেনে, কেউ আক্রমণ করবে না যদি সে প্রকৃত খাঁটি শতভাগ ঈমান ভেতরে রাখে। লোহিত সাগরের বিশাল জলরাশি, ইমানদার মুসা আলাইহিস সালাম আর তার দলবলকে, উম্মতকে চিনতে পেরেছিল কিনা? হ্যাঁ, না চিনলে তাদেরকে রাস্তা করে দিল কেমনে? ঠিক না? فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطُّودِ الْعَظِيمِ। গার্ড অফ অনার দিয়ে 12টা বিশ্ব রোড হয়ে 3-4 কিলোমিটার উঁচু পানি দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। তরল পানি দাঁড়িয়ে গেছে, আল্লাহ বলছেন, পাহাড়ের মতো। কারণ কে যাবে? আল্লাহর বন্ধু যাবে। আল্লাহর কে যাবে? বন্ধু যাবে। আপনাদের বন্ধু কে? কে? আল্লাহ। বন্ধু কে? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। দেয়ার ইজ নো ফ্রেন্ড এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই।
মনে মনে ভাবছেন এটা নতুন তর্জমা শুনলাম, হুজুর দলিল কই? দলিল দেই। সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কোন আয়াত? আল্লাহু, আল্লাহ, লা ইলাহা, কোনো বন্ধু নাই, ইলাহ নাই, মাবুদ নাই, মাহবুব নাই, মাকসুদ নাই। আগের বুড়ারা এই ইলাহের অর্থ বুঝতো, তারা একবার কইতো লা ইলাহা ইল্লাল্লাহ, পরে তর্জমা করতো লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। একই অর্থ, মাবুদ, মাহবুব, মাকসুদ, হুজুর এখানে বসা, একই অর্থ। সবগুলো মানে বন্ধু, সবগুলো কি বান্দা। আপনারা কি বান্দা? বান্দা মানে যাকে বান্দান, ফার্সিতে বান্দান মানে বেঁধে রাখা। বান্দা মানে আসলে বাংলা ভাষায় আমরা ইলাহ বুঝি নাই, মাবুদও বুঝি নাই, বান্দাও বুঝি নাই। ফার্সিওয়ালারা বুঝছে। ফার্সিওয়ালারা বুঝার কারণে ফার্সি ভাষায় এক এক কবি, সাহিত্যিক, সেই রুমি, জালালউদ্দিন রুমি, সেই ওমর খাইয়াম, হাফেজ সিরাজি, আল ফেরদাউসি, শেখ সাদি, বিশাল বিশাল বিশ্বকবি, বিশ্ব সাহিত্যিকরা জন্ম হয়েছে ফার্সি ভাষায়। কারণ তারা ইলাহ মানে কি এটা বুঝছে, বান্দা মানে কি এটা বুঝছে, আব্দ মানে কি এটা বুঝছে। ছোট্ট একটা কথার ভিতরে এক মহাসাগর জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য রস লুকিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে তো এটা বললেন। 257 নম্বর আয়াতে গিয়ে, এক আয়াত পরে গিয়ে আল্লাহ নিজেই তাফসীর করলেন এই ইলাহের। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এই যে ইলাহ বললাম, শোনো শোনো, ইলাহ মানে কি? ইলাহ মানে ওয়ালি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি দোস্ত, তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু। আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বড় দুই বান্দা, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনকে আল্লাহ তাআলা এমন একটা নাম দিয়েছেন, ওই নামের দ্বারা যাতে আমরা বুঝতে পারি যে আসলে বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা কি। সম্পর্কটা হলো বন্ধুত্বের। কিসের? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ তাআলা তার বান্দা আবুল আম্বিয়া, সমস্ত নূহের পরে, নূহ আলাইহিস সালামের পরে সমস্ত নবীদের যিনি বাবা ছিলেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া। মূসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে বংশীয় বাবা। ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম, বংশীয় বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম, বংশীয় বাবা। আল্লাহু আকবার। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বানিয়েছেন? বন্ধু। কি বানিয়েছেন? বন্ধু। বন্ধু। তাহলে আল্লাহর সাথে হযরত ইব্রাহিমের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ছিল। কি এমন বন্ধু যে তার অন্তরে তার বন্ধু আল্লাহ ছাড়া আর কারো কোনো জায়গা ছিল না। খলিল মানে তাখাল্লালা হুব্বুহু ফি কলবিহি ফালা মাউদিআ ফি কলবিহি লিগাইরি মাহবুবিহি। আল্লাহু আকবার। এমন বন্ধু যার অন্তরে তার প্রিয় মাবুদ ছাড়া, প্রিয় বন্ধু ছাড়া আর কারো জন্য কোনো জায়গা নাই। একটুখানি জায়গা করে নিয়েছিল ইসমাইল আলাইহিস সালাম। ওনার ছেলেকে ইসমাইল, বুড়া বয়সে ইসমাইল এসে, ছোট্ট ইসমাইল বুড়া বয়সে সন্তান ফেলে আদর বেশি হয় না কম হয়? অনেক বেশি। তো ইসমাইলে একটুখানি আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিমের মনের মধ্যে একটু জায়গা করে নিয়েছিল। আল্লাহকে জবাই কর।
আমি সহ্য করতাম না। তোর মনটা পুরাটাই আমার, তোর অন্তরটা পুরাটাই কি আমার। আমার সাথে পাটাপাটি করতে আছি ইসমাইল, তুই আমাকে ভালোবাসিস, ইসমাইলকেও ভালোবাসো, এটা আমি সহ্য করব না, জবাই করি দাও। বাপে কি করছে? জবাই করার জন্য শোয়াইছে না? একেবারে তার শরীরের এক সাইডের উপরে, কপালের এক সাইডের উপরে শোয়াই ফেলছে। এখন ছুরি চালাই দিছে, আল্লাহ তাআলা বাধা হয়ে দাঁড়ালেন, যে বোঝা গেল ফুতের মোহাব্বত নাই, মোহাব্বত পুরোটাই কার? কার? আল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসায় সব তিতা মিঠা হয়ে যায়। ভালোবাসা থাকলে সব তিতা কি হয়ে যায়? যার অন্তরে নামাজের মহাব্বত নাই, আল্লাহর মহাব্বত নাই, তার কাছে নামাজ তিতা। আর যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, নামাজ তার কাছে মিঠা, শরাবন তাহুরা চেয়েও মিঠা। আল্লাহু আকবার। ভাইরা, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুর রাসূলের মাহফিল, এটা দাওয়াতের জন্য সিরাতে রাসূলের আয়োজন আপনারা করেছেন। তো সিরাত মানে কি? চলার ধরন, চলার ধরন। সিরাত মানে সুন্নাহ, সিরাত মানে তরিকা, সিরাত মানে পথ পন্থা। সাপ যে এমনি এমনি চলে, এটারে বলে সিরাত। এটাও একটা সিরাত। এটা কি? এটা একটা সিরাত। একটা লাঠি শক্ত হয়ে থাকে, শক্ত হওয়াকে বলা হয় লাঠির সিরাত। মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিয়েছিলেন, লাঠিটা সাপ হয়ে দৌড়ানো শুরু করলো। আল্লাহ বললেন, খুযহা ওয়ালা তাকাফ, সাপটা ধরো, ভয় পেও না। তিনি সাপ ধরছে। সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার লাঠির সিরত আগে যা ছিল, শক্ত লাঠি ছিল, সাপের মতো দৌড়াতো না, তুমি ধরো, ধরার সাথে সাথে লাঠির যে সিরত, তার যেই থাকার নিয়ম, প্রকৃতি, ধরন, এটা আমি ফেরত দেব। তিনি ধরছেন, আবার শক্ত লাঠি হয়ে গেছে। ঠিক না? এখন তাহলে সিরাত মানে হলো যে কোনো জিনিসের প্রকৃতি, যে কোনো জিনিসের চলার, থাকার নিয়ম, ধরন, ধারণ। ঠিক না? মানুষের সিরাত বর্তমানে ভালো আছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। মুসা আলাইহিস সালাম যেমন সাপের ধরার সাথে সাথে সাপের সিরতটা, মূল সিরতটা, লাঠি চরিত্র ফেরত আসছে। মানব জাতিকে এখন আমরা ধরব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আগে যেমন ভালো মানুষ ছিল, আবার সে ভালো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সানুঈদুহা সিরাতাহাল উলা। বাংলাদেশে অনেক নষ্টামি ঢুকেছে, অনেক পাপাচার ঢুকেছে। ঠিক না? সবকিছু উল্টে পাল্টে গেছে, কিন্তু আল্লাহ তাআলা নিজে সবকিছুকে তার পুরনো জায়গায়, আসল জায়গায়, সত্য জায়গায়, কোরআনের জায়গায় আল্লাহ যেরকম চান সেই জায়গায় আনতে পারেন নাকি পারেন না? সেটা শুরু হয়েছে কি হয় নাই? 24-এর 5ই আগস্ট থেকে সেটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, সেটা শুরু হয়েছে। এই বছরের যে বর্ষা, এই বর্ষাকালটা আমি দেখেছি 50 বছর আগে। কত বছর আগে? 50 বছর। আমাদের পাপে তাপে কারণ শয়তান, শয়তানের শতাব্দীর গান বাজনা, জিনা, ব্যভিচার, মদ, তারপরে সুদ, ঘুষ, এই সমস্ত পাপাচার ঢুকে বাংলাদেশের বর্ষাটা বিদায় হয়ে গিয়েছে। কারণ বর্ষার মতো নেয়ামত পৃথিবীতে আর নাই। কোরআনের পরে, ওহীর জ্ঞানের পরে বর্ষা, পানি, এর মতো নেয়ামত আরেকটা আছে? চাঁদ, চাঁদে কোনো ফসল হয় না, কেন? পানি নেই। মঙ্গলে কোনো গাছ নাই, কেন? পানি নেই।
বুধ গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নাই। কেন? পানি নেই। আমাদের এই মাটির পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে আছে কেন? পানি আছে এই জন্য। পানির অপর নাম জীবন, পানির অপর নাম রিজিক, পানির অপর নাম কি? وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن رِّزْقٍ। আল্লাহ তাআলা আকাশ থেকে যে রিজিক নাজিল করেছেন, সেই রিজিক বলতে কি? এই পানি। এবার আমি খোঁজ নিয়েছি, আমার শিশুকালে যে ছোট ছোট মাছ, দেশীয় মাছ দেখতাম, বহু মাছ এবার ফেরত আসছে। রিফর্ম হচ্ছে, পৃথিবী রিফর্ম হচ্ছে, বাংলাদেশ সংস্কার হচ্ছে। শুধু সরকার যে সংস্কার করবে সেটা না, সংস্কারে হাত দিয়েছেন কে? রাব্বুল আলামিন নিজে। ২৪-এর ৫ই আগস্ট সরাসরি রাব্বুল আলামিনের হস্তক্ষেপে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলিম ওলামার হাতে, মুসলিম জনগোষ্ঠীর হাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সাথে আল্লাহ জড়ানো। কে জড়ানো? আল্লাহ দিয়েছে। এবারের বর্ষার রহমত দেখে আমার প্রাণটা ভরে যায়। আল্লাহু আকবার, এত বর্ষা! এবং সেই বর্ষাও আমাদের আগের মতো ধ্বংসাত্মক না, একেবারে আগের মতো যে টাপুর টুপুর করে সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। শোল মাছ, গজার মাছ, কই মাছ, সব ছোট ছোট মাছ আগের বাংলাদেশে সে মাছগুলি ফেরত আসতেছে। সুবহানাল্লাহ। তোমরা যদি ফেরত আসো, আল্লাহ বলেন আমিও ফেরত আসবো। তোমরা যদি খারাপের দিকে ফেরত যাও, আমিও শাস্তির দিকে যাব। তোমরা যদি ভালোর দিকে ফেরত আসো, আমিও নেয়ামতের দিকে, পুরস্কারের দিকে আমি ফেরত আসবো, পুরস্কৃত করব তোমাদের। সুবহানাল্লাহ। আমি আজকে মাহফিলে বসে বলতে পারি আপনাদেরকে, কোনো আবহাওয়া অফিসের খবর ছাড়াই বলতে পারি, এবারের বর্ষা যেমন 52 বছরের মধ্যে সেরা বর্ষা, এবারের শীতও আসবে 52 বছরের মধ্যে সেরা শীত ইনশাআল্লাহ। কারণ রিফর্ম হচ্ছে, সবকিছু ইসলাহ হচ্ছে, আল্লাহ তাআলা সবকিছু সংশোধন করবেন ইনশাআল্লাহ। এটা ইসলামের শতাব্দী পেয়েছি আমরা। এখন থেকে আগামী যতদিন মুসলমান থাকবে, 60 বছর 70 বছর যা থাকুক, ইনশাআল্লাহ গোটা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব, গোটা পৃথিবীর লিডারশিপ, সাম্রাজ্য, এগুলি মুসলিমদের হাতে একটা একটা করে আসতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আর হারাবার দিন নাই, এখন আমাদের অর্জনের দিন। এখন আমাদের কি? অর্জনের দিন ইনশাআল্লাহ। সবকিছু রিফর্ম করবেন আপনি। আপনাকে এখন ইসলাহ করেন, আপনি আপনাকে ঠিক করেন। আল্লাহ দেশ ঠিক করে দিচ্ছেন। আপনার বর্ষা নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ ঠিক করে দিয়েছেন কিনা? এক ঝলক তো দেখাই দিয়েছেন একটু আগে, যে দেখ আমার বান্দা ইব্রাহিম আর তোর শ্রোতারা, আমি আছি, দেখ তোর কথা সত্য যে আমি রিফর্ম করছি, আমি দেশের বর্ষাটা, মূল জীবনী শক্তিটা ঠিক করে দিচ্ছি। সাথে সাথে আকাশ থেকে একটু বৃষ্টি গোলাপ জলের মতো ছিটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি পাইলে বৃষ্টিতে ভিজতেন, বলতেন হাদিস আহাদিন বেরাব্বিহি, এই বৃষ্টিটা তার রবের কাছে একবারে টাটকা, এই মাত্র আল্লাহর কাছ থেকে আসছে। কত বড় রহমত, কত বড় বরকত, সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন ইসলাহের, আমাদের সংশোধনের শতাব্দী এটা। যার মুখে দাড়ি নাই, পুরুষ মানুষ দাড়ি নেই, তাহলে মুখ নষ্ট করছেন। এখন এটারে সংশোধন করেন, মুখে এখন দাড়ি থাকতে হবে। আমি দেখি তো প্রায় তো দাড়ি আছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু দাড়িটা ফ্যাশন হয়ে গেছে সারা পৃথিবীর, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এখন দাড়ি কিন্তু ফ্যাশন। এখন আসলে তো ফ্যাশন। মালাইকারা আল্লাহ তাসবিহ জপে, কয় যে সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল্লিহা, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি পুরুষ জাতিকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে। সুবহানাল্লাহ। আমাদের সরকারে যারা আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও দাড়ি নসিব করে। কারা কারা
একমত যে সরকারে যারা আছে সবার একটু দাঁড়ি হোক, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। তাহলে ইনশাআল্লাহ ওই যে দেখেন না, রিফর্ম হচ্ছে, মুসলমানের দেশ মুসলমানের হাতে আসতেছে, মুসলমানের দেশ মুসলমানের হাতে আসতেছে, অমুসলমানের হাতে চলে গেছিল প্রায়, অমুসলিমের হাতে গিয়েছিল প্রায় এক হেসকা টানে। জুলাই 36 এক হেসকা টানে মুসলমানের দেশ মুসলমানের হাতে। আমি বলি আমার হাফেজি 36-এর সাথে জুলাই 36-এর একটা যোগ আছে। আমি তো 36 দিনের হাফেজ, আমি কিন্তু 36 দিনের হাফেজ। আমার এই হাফেজি 36 সাথে জুলাই 36-এর মিল আছে। আমার মাধ্যমে আল্লাহ যেন এই স্বাধীনতাটা হাফেজদেরকে উপহার দিছে। আরে ভাই, একজনের উসিলা তো হয়, কারো না কারো উসিলাতে একটা কাজ হয় নাকি, গৌরবের কিছু না। আমি বলি এটা বলতে হবে, এটা মুসলিমদের স্বাধীনতা, ইসলামের স্বাধীনতা, কোরআনের স্বাধীনতা, আল্লাহ আল্লাহ রাসূলের স্বাধীনতা। তাহলে আমি ব্যক্তিগতভাবে এটা জানি যে আমার হাফেজি 36 সাথে জুলাই 36-এর কি আছে, মিল আছে। আমার 27 সেপ্টেম্বর গ্রেপ্তারির সাথে 27 সেপ্টেম্বর, এই যে 27 সেপ্টেম্বর, আমি 2021-এর 27 সেপ্টেম্বর গ্রেপ্তার হই। গ্রেপ্তার হয়ে ঘোষণা দিয়েছিলাম 3টা, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, 3টা দিছিলাম স্লোগান। 3টা কবুল হয়েছে আল্লাহর কাছে। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এটাও কবুল হয়েছে, পাইছি। মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এটাও কবুল হয়েছে, পাইতেছি, পাওয়া শেষ হয় নাই। হিন্দুস্তানি রাজাকার ধর ধর ধরা শুরু হয়েছে কিনা, হ্যাঁ, ধর ধর মার মারিলি একটা আমার কথা না, এলহামি কথা আল্লাহর। কারণ ওই যে 27 সেপ্টেম্বর 2021, যে 27 সেপ্টেম্বর 2021-এ বাংলাদেশকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম, এই 27 সেপ্টেম্বরে নবীজি মদিনায় এসে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন 622 খ্রিস্টাব্দে। তাহলে 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর আর 2021-এর 27 সেপ্টেম্বর মিল আছে না নাই? মিল আছে। ওই রাতে ওই 27 সেপ্টেম্বরে বাংলা স্বাধীনতা ঘোষণা হয়েছে 2021-এ, প্রাপ্ত হয়েছে 2024-এ। এটার সাথে আলেমরা জড়ানো, এই দেশের শাহজালাল্লাহ জড়ানো। 27 সেপ্টেম্বর যেহেতু মহানবীর হিজরতের পরে তিনি হিজরত করে মদিনায় ঢুকেছেন যেদিন, সেদিন হলো 27 সেপ্টেম্বর। ইতিহাসগুলো দেখেন, তাহলে বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতার সাথে মহানবী জড়ানো আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়ানো, না হলে ওনার মদিনা ঢুকার দিন কেন এই স্বাধীনতা আসবে, ঘোষণা হবে? অনেক কিচ্ছা কাহিনী আছে। এইভাবে যে হাত প্রসারিত করেছিল যে আবু সাইদ, ওটা আমার ছাত্র, এইভাবে যে ওটার সাথে আমার সম্পর্ক, ওটা আমার মক্তবের ছাত্র, সেই রংপুর, তার বাইরের আশপাশে আমার 200-300 মক্তব আছে, সে আমার মক্তবের ছাত্র ছিল। আমার ছাত্র আব্দুর রহিম জাফরপাড়া আলিয়ার ভাইস প্রিন্সিপাল, ওর ছাত্র। তা আমার নাতি ছাত্র হলো সে আবু সাইদ। এটার সাথে আমার যোগ আছে, মানে আপনাদের যোগ আছে, আলেমদের যোগাযোগ আছে, হাফেজদের যোগাযোগ আছে। অ্যাড্রেসটা আমি হয়েছিলাম ওই সময়, আরো অনেক এখানে আছে। অতএব তীরের মতো সোজা করে ছাড়বো এবার বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ। মালিক সাথে আছেন। আর বাংলাদেশের সূরাতুল লাহাব এখন কার্যকর অবস্থায় আছে, সে কাজ করতেছে। এটা আধ্যাত্মিক ইনফরমেশন দিলাম, এটা কিন্তু আমি বানাই কইতেছি না। অলরেডি সূরাতুল লাহাব কাজ করতেছে। আবু লাহাবের গোষ্ঠী সাফ করে ফেলবে এই সূরাতুল লাহাবে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি
আবু লাহাবের বংশধররা সবাই শুন, কারা কোথায় আছিস। তাব্বাত, ধ্বংস হোক, ইয়াদা, দুই হাত, আবি লাহাবিন, আবু লাহাবের। আর দুই হাত গেলে কি সে ভালো থাকবো? ওয়াতাব্বা, সে নিজেই ধ্বংস হোক। তার দুই হাত যাক, যে দুই হাত দিয়ে, যে হাত দিয়ে নবীজিকে পাথর মেরেছিল, তার সেই হাত ধ্বংস হোক। আর যে হাতগুলি এই বাংলাদেশে নবীর উম্মতের বুকে গুলি মেরেছিল, তাদের হাতও ধ্বংস করার জন্য সূরা আবু লাহাব এখন কার্যকর আছে বাংলাদেশে। বিশ্বাস না হলে আগামী দিনগুলিতে তোরা দেখবি ইনশাআল্লাহ। নবীর দুশ্মন পুরুষ শক্তি, নারী শক্তি দুইটা নিপাত হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। আবু লাহাবের বউরে তো ধরছে আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। একবারে কুষ্ঠরোগ ধরে এমন পচা পচছিল সে, তার পছনে তার ছেলে মেয়েরাও তারে মরুভূমিতে ফেলে আসছিল পচা গলা আবু লাহাবকে। তারে কবর দিতেও কেউ যায় নাই, একটা ফাঁসি তার উপরে ফেলে দিয়ে ঢাকি দিছে। আল্লাহ, কি নিকৃষ্ট মরণ মরেছে নবীর উম্মতকে। বাংলাদেশের মুসলমান বান্দা বান্দিকে যারা আবু লাহাবের মতো মেরেছিল, অবশ্যই আবু লাহাবের মতোই মেরেছিল। আবু লাহাব মূর্তি পূজারী ছিল, হিন্দুত্ববাদী ভারতের নির্দেশেই এই দেশের উম্মতে মুহাম্মাদিয়াকে কতল করা হয়েছিল, ঠিক নয় কি? অতএব ওই আবু লাহাবের যে পরিণতি, তোদেরও পরিণতি সেটা হবে। আল্লাহ তাআলা সূরা লাহাবকে বাংলাদেশে কার্যকর করে দিয়েছে। এই দৃশ্য দেখা গেছে, অন্তর্নয়নে দেখা হয়েছে। এটা ইলহাম, এটা কোনো বানানো কথা না, এটা কোনো গবেষণা না, এটা কোনো চিন্তা করে থিঙ্কিং করে বের করে কথা না, এটা একটা বাস্তব কথা। টের পাচ্ছেন কিনা যে সূরাতুল লাহাব যে কার্যকর আছে? ধরা পড়তেছেনি রাঘব বোয়ালেরা, বড় বড় পাওয়ার। ও মিয়া, আল্লাহর শক্তির সামনে পেশে কুদরত জাররা এ মিদাকে নিস, আল্লাহর অনন্ত ক্ষমতার সামনে এক জাররা সমানও তো কোনো কিছু নাই কারো কাছে। আছে? সব উড়িয়ে দিবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু, কাজে আসলো না তার, মালুহু, সম্পদ তার, ওয়া মা কাসাব, আর যে জনবল ছেলে মেয়ে এসে উপার্জন করেছিল কোনোটাই তাকে বাঁচাতে পারে না। বাংলাদেশে পারছেনি 29 লক্ষ কোটি টাকায় বাঁচাইতে পারছে? তাদের পুলিশ বাঁচাইতে পারছে? তাদের র্যাব বাঁচাইতে পেরেছে? তাদের বিজেপি বাঁচাতে পেরেছে? সৈন্যবাহিনী তো তারাই ক্যাপচার করেছিল, বাঁচাতে পেরেছিল? তাদের সব যে মন্ত্রী এমপি সব পার্শ্ববর্তী বিশাল বাংলাদেশের একটা শত্রু রাষ্ট্র আমাদেরকে কলোনি বানিয়ে শাসন করা, শোষণ করা যাদের কাজ, পুরা তাদের পক্ষে ছিল, বাঁচাতে পেরেছে? কারণ ধরাটা কার? ধরাটা কার? বলে দিলাম ক্লিয়ার কাট কথা, ধরা কিন্তু শেষ হয় নাই ভাই নুরু, সবে মাত্র শুরু। ভাই নুরু, সবে মাত্র শুরু। আগে আগে দেখিয়ে হোতা है क्या? সামনের দিকে তাকাও। আরে কমবক, সামনে কি তরফ দেখ। কমবক, দুর্ভাগা কোথাকার, সামনের দিকে দেখ কি গজব আজাব আসতেছে একটার পর একটা। জাতিসংঘ আজকে কইয়া দিছে যে খাতির নেই, বিচার একরকম হইব, ঠিক না? আরে বাবারে, এই কোরআনে সব বলা আছে। নবীজি এক উম্মতের একজনকে বলছিলেন, আমার উম্মত যদি মোবাইল না গাইটা এই কোরআন নিয়ে থাকতো, কত কিছু জানতো তারা, কত ভালো। কে কে কোরআনের চেয়ে মোবাইলের সময় বেশি দাও? একটু হাত তোলো দেখি। এই মিথ্যা কথা কই না, কিনা হাত তোলো সবাই, আল্লাহ মাফ করবো ইনশাআল্লাহ। এই তো পাইলে। আমি তো এই বুড়া বয়সে তোমাদের উৎসাহের জন্য বলি, আমি তো 7 দিনে খতম করি। আজও আমার এই বিমানে বসে, গাড়িতে বসে, এখানে এসে আমার 7 দিনে খতম করার যে 4.5, 5, 6 পারা যেদিন যা ভাগে পড়ে, অনায়াসে একেবারে শেষ করি আলহামদুলিল্লাহ।
এবং সব সংবাদ আমি এখানে পাই। আমি এই মোবাইল থেকে দুই একটা ইনফরমেশন এমন আছে, এমনও দিন আসবে এইটাও আর আমার লাগবে না ইনশাআল্লাহ, সব এখান থেকে নেব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলেছেন, লাউ ফাকাতু ইকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমার যদি একটা উটের রশি হারানো যায়। কে বলতেছেন? ইবনে আব্বাস। ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার। উনি কে? নবীজির চাচাতো ভাই। নবীজি যখন মারা যান তখন তার বয়স ছিল 10 বছর, 10-11 বছরের বাচ্চা, ঠিক না? নবীজি বুকে জড়াই নিয়েছিলেন, বুকে জড়াইয়া দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'বিল ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে কোরআনের ব্যাখ্যা শিখান, তাকে দ্বীনের সমঝ বুঝ সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দেন। হযরত আলী বলতেন, ইবনে আব্বাস কাআন্নামা ইয়ানজুরু ইলাল গায়ব মিন সাতরিন রাকিক, ইবনে আব্বাস যেন আকাশের গায়বী জগৎ দেখে, পাতলা একখান কাপড় শুধু তার চেহারার সামনে, পাতলা কাপড়ের ভিতর দিয়ে, আগে মহিলারা যেমন বোরকার উপরে পাতলা একখান কাপড় দিতে সব দেখা যাইতো, ইবনে আব্বাস যেন সব গায়বী জগৎ এইভাবে দেখে। আল্লাহ, সেই ইবনে আব্বাস বলছেন, আমার উটের একটা রশি যদি মরুভূমিতে কোথাও হারায়, আমি রাস্তায় খুঁজতে যাব না, আমি কোরআন খুলে বলবো এটা কোথায় হারিয়ে গেছে। সুবহান। তোমরা তো কিছু হইলে কেবল এইভাবে করো, ঠিক না? আজকে থেকে মোবাইলের চেয়ে কোরআন বেশি পড়বো, একটু নিয়ত করো তো দেখি, নিয়তটা করো বাবারা। এটা কোরআনের শতাব্দী। এই শতাব্দী কার? আল্লাহর কসম, এটা কোরআনের শতাব্দী। আল্লাহর কসম, বাংলার প্রত্যেকটা কোর্ট কাছারি আদালত সুপ্রিম কোর্টে কোরআন দিয়া সামনে বিচার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআনের 95 ভাগ আইন আছে। বিশ্বের মানুষ যে আইন বানাইছে 95 ভাগে কোরআন মানে, কিন্তু ঈমান নাই দেখা জাহান্নামে যাবে। কোরআনের আইন, কোরআনেরই আইন, কোরআনের আইন মনে করে পালন করে না। এটা সমাজের আইন, এটা বাবাই দিছে, এটা হয়তো কারো রাজারা দিয়ে গেছে, এটা অমুক সরকার 72-এর সরকার দিয়ে গেছে, ওই জন্য পালন করে, ঠিক না কথা? আচ্ছা, পারিবারিক যে আমরা যে আমাদের যে পারিবারিক বন্ধন, বিবাহ শাদী হয়, এটা কার আইন? কোরআনের আইন না? তালাক যে হয়, এটা কার আইন? স্ত্রীকে ভরণ পোষণ দিতে হয়, এটা কার আইন? হ্যাঁ, ছেলে মেয়ে হলে তাদেরকে পালতে হবে, কার আইন? বাচ্চা কাচ্চা হলে তাদেরকে আকিকা করতে হবে, কার আইন? সুন্দর নাম রাখতে হবে, কার আইন? সুন্নতে খতনা করাতে হবে, কার আইন? তাহলে তুমি কার আইন মানো? আমি হিসাব করে দেখছি, এই বেঈমান, নাস্তিক, আস্তিক, বৌদ্ধ, হিন্দু সবগুলি আল্লাহর আইন মানি চলছে, কিন্তু আল্লাহর আইন হিসাবে ঈমান নাই দেখা জাহান্নামে যাইতেছে, ঠিক না? তাহলে এখন হ্যাঁ, অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলগুলো তো আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আল্লাহর আইন যেখানে যেখানে বিকৃত করেছে সেটা আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। কারা কারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআন আসবেই। তুমি যদি কোরআনের জন্য দরজা খুলে না দাও, কোরআন দরজা ভেঙে তোমার ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। বেজে আজিজিন ওয়াজুল্লে জালিল, পৃথিবীর বুকে আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, কোন মহাদেশ এমন থাকবে না, কোন মহাদেশে একটা ঘর কাঁচা বা পাকা, আবার ইটের বাড়ি বা তাবুর বাড়ি, কোন বাড়ি পৃথিবীতে থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ওই সব পাকা, কাঁচা, তাবু, অতাবু সকল বাড়িতে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। তবে বেইজ্জত আজিজ যে ইজ্জতওয়ালা মনের দুয়ার খুলে দিবে, কালেমার জন্য দুয়ার খুলে দিবে, তারেও কালেমায় নিজের দুয়ার খুলে ইজ্জত দিয়া তারে কালেমা তার ভিতরে যাবে। আর যার ইজ্জত নাই, যে কালেমাকে প্রতিহত করতে যাবে, তারে পরাস্ত করে, পরাজিত করে, নাস্তানাবুদ করে কালেমা তার ঘরে ঢুকবে। কালেমা সে পাওয়ার আছে না নাই? কারো বিশ্বাস না হলে লাইগা দেখো না,
কালেমাওয়ালাদের সাথে লাগি দেখো, তারপরে বুঝবা। মাইরা কুল পাইতে না, মাইরা শেষ করতে পারবা না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে আছে এটার পিছনে? কে আছে? ওই যে ডাক দিতেছে দেখেন না, রব্বুল আলামিন কয় যে দেখ তোরা বিজ্ঞানের উপর এমন ইমান এনেছিলি, আমার তো ভুলে গিয়েছিস, তোকে বিজ্ঞানীরাই তোদের মাহবুদ। বিজ্ঞানিক, বৈজ্ঞানিক সমাজ, বৈজ্ঞানিক দুনিয়া, বৈজ্ঞানিক পৃথিবী, ন্যানো প্রযুক্তি, তোরা কত বানাইছিস, মনে করছিস বুঝি? হ্যাঁ, আমার শক্তির উপরে শক্তি হয়ে গেছে। আল্লাহ কয় দেখ আমি আসছি। হ্যাঁ, ফাতাহুমুল্লাহ, আল্লাহ আসছে তাদের কাছে। আল্লাহ কয় আল্লাহ আসছেন তাদের কাছে, মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন পন্থা থেকে আল্লাহ আসছেন ওরা কল্পনাই করে নাই যে এইভাবে, এই পথ দিয়ে, এই কৌশলে আমরা পরাস্ত হতে পারি। পরাস্ত বাংলাদেশে আল্লাহ করেছেন না? হ্যাঁ ভাইরা, তো এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই কোরআনের শতাব্দী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাব্দী, ঈসা আলাইহিস সালামের শতাব্দী, কিয়ামতের শতাব্দী, এমন রিজিকের শতাব্দী যে একটা ডালিমের ছায়ায় 12-13 জন লোক বসবে। মুসলিম শরীফের হাদিস যে 12-13 জন লোক একটা ডালিম, অরিজিনাল ডালিম, হাইব্রিড ডালিম না, আল্লাহ তৈরি ডালিমের ছায়ার মধ্যে বসবে 12-13 জন লোক। তার মানে কি, একটা ডালিম নিতে একটা ট্রাক লাগবে। রিফর্ম, পৃথিবীর শুরুতে এই বরকত ছিল, এক একটা ধান ছিল এত বড় বড়, আবার সে বরকত আসবে। একটা আঙ্গুরের ছড়া নিতে আস্ত একটা উট লাগবে, যে উট 10-12 মন বোঝা বহন করে। নবীজি বলেছেন একটা উট পুরাটাই লাগবে একটা আঙ্গুরের ছড়া বহন করতে। আল্লাহ, পেট খালি করো বান্দারা, রিজিক আসতে আছে। বুড়ি টুড়ি যাদের আছে এগুলি কমাও, বুড়ি থাকলে তো খাইতে পারবা না। ইসলাম আছে রিজিক লইয়া। হ্যাঁ, আফগানিস্তানের হুজুররা দেশ নিচে নেওয়ার পর থেকে বরকত যে শুরু হয়েছে, আল্লাহু আকবার, জমিনের ভিতর থেকে খনি আর খনি। এখন ওদের আফগান মুদ্রা আমেরিকার ডলার ছুঁই ছুঁই অবস্থা, এত রিজিক আল্লাহ দিচ্ছেন। কুস্তে পায় একটা খাল, একটা নদী খনন করছে, বিশ্ব ইতিহাসে বিরল। আল্লাহু আকবার, খাদ্য বিপ্লব, রিজিকের বিপ্লব, শান্তির বিপ্লব। কোনো চোর নাই, 1000-20 টাকার সম্পদ রাস্তা ফেলে থাকলো, ধরার কোনো লোক নাই। কারণ যে সম্পদ হরণ করে তার কবজি হরণের একটা ন্যায় বিচার আছে কোরআনে। তুই টাকা হরণ করবি, তোর কবজি হরণ করা হবে। হরণ ভার্সেস হরণ, ঠিক না? তুই মানুষের সম্পদ হরণ করছিস, তাহলে তোর কবজি হরণ করাই এটা চিকিৎসা, ঠিক না? যারা এই কবজি হরণের আইনের বিরোধিতা করে এগুলি সব চোর, এগুলি সব কি চোর ছাড়া। কারণ চোর ছাড়া, কারণ চোরেই তো লাঠি লয় রাস্তা দিয়ে হাঁটতে কুদতে ধরে, কারণ কুদতে জানে যে এটা আমার সমস্যা, ঠিক না? তাহলে আমি কবজি হরণের ওয়াজ করলে তোর লাগে কা? নিশ্চয় তোর ভিতরে গিলটি আছে নাকি? বাংলাদেশের নেতারা সাবধান, যে নেতা এই শরিয়া আইন নিয়ে কথা কইব। এক নেতা কইছিল শরিয়া আইনে নাকি হে বিশ্বাসী না। তুমি মিয়া শরিয়া আইনে বিশ্বাসী না মানে কি? তাহলে বিয়ে শাদী এটা শরিয়া আইন, তাহলে তুমি শরিয়া আইনে বিশ্বাসী না, ঠিক না? ঠিক না? একজন মা হবে, একজন বাবা হবে, একজন দাদি হবে, একজন দাদা হবে, একজন নানি হবে, একজন নানা হবে, একজন ভাই হবে, একজন বই হবে, হ্যাঁ বোন হবে, কেউ স্বামী হবে, কেউ স্ত্রী হবে, কেউ খালা হবে, ফুফা হবে, ফুফু হবে। এগুলি সব কার আইন? সব তো তুমি শরিয়া আইন মানো না, মানি তাইলে তুমি তো বাংলাদেশের সমাজে মানো না, ঠিক না? বে ঠিক। শরিয়া আইন, জানাজা কিসের আইন? তাহলে শরিয়া আইন মানে জানাজা মানে না, কি মানে না? হ্যাঁ, জানাজা মানে না। নামাজ কি শরিয়া আইন না শরিয়ার আইনের বাইরে? তাহলে সে শরিয়া আইন মানে না, মানে কি? নামাজ মানে না। রোজা কিসের আইন? শরিয়া আইন। তাহলে শরিয়া আইন না মানে না, মানে কি? রোজা মানে না। হজ কিসের আইন? শরিয়া আইন। তাহলে সে শরিয়া আইন না মানলে তার মানে কি? সে হজ মানে না। এমন এক কথা বলছে, গোটা ইসলামকে অস্বীকার করার পর্যায়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তার সামনে এই যে দেখেন আকাশ কিন্তু গর্জন টর্জন করতেছে। শরিয়া আইন না মানলে কিন্তু আকাশ রেডি। আতা আমরুল্লাহ
নির্দেশ নাজিল হয়ে গেছে বেঈমানদেরকে ধরার, মুনাফিকদেরকে ধরার, দুনিয়ার পাপিষ্ঠদেরকে শাস্তি পাকড়াও করার আল্লাহর নির্দেশ নাজিল হয়ে গেছে। এটা চালু আছে, চালু থাকবে। অপরাধীরা, পাপিষ্ঠরা, আল্লাহ বিরোধীরা নিজেদের বিরোধী। আল্লাহ দুশমন হলো নিজের দুশমন, ঠিক না? হ্যাঁ, ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ওরা তো আমাকে জুলুম করে না, নিজেদেরকে জুলুম করেছে। তো যাই হোক, আজকের এই দাওয়াতি অনুষ্ঠানে আগে তো ওয়াজ করতাম, এখন ওয়াজ করি না, কিন্তু এখন তোমাদেরকে কতগুলো আদেশ নিষেধ উপদেশ দিয়ে গেলাম, এগুলো দিয়ে নিজেকে রিফর্ম করবা, ইসলাহ করবা, সংশোধন করবা। আল্লাহ তাআলা বাংলাদেশকে সংশোধন করতেছেন। বাংলাদেশের গাছগাছালি সংশোধন হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, মাছ হারিয়ে যাওয়া মাছ সংশোধন হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে কীটনাশক দিয়া জমিন নষ্ট করে ফেলেছি, জমিন সংশোধন হয়ে যাচ্ছে। জলরাশি, নদী নালা সব পচে গলে শেষ হয়ে গেছে, সেটা সংশোধন হচ্ছে। সামনে শীতকাল আসবে, আরো সংশোধন আল্লাহ করবেন, লম্বা শীতকাল দিয়া। সব রিফর্ম, সব ইসলাহি কাজ চলছে। বিশ্ব সৃষ্টি প্রকৃতিতে ইসলাহি কাজ চলছে, তোমার মধ্যেও তুমি ইসলাহি কাজ শুরু করো। এই বাংলাদেশে 5ই আগস্টের আগে এক ব্রিগেডিয়ার সাহেব গেছিলেন আমার ছোট ভাইয়ের কাছে, বললেন যে কাজী ইব্রাহিম আর আপনারা দুই ভাই বাংলাদেশে থাকা তো দূরে থাক, বাংলাদেশ নামও কোনোদিন মুখে আনবেন না, আনলে শেষ করে ফেলবো। আর আপনার ভাই যদি বাংলাদেশে আসতে চায়, বিমানবন্দর থেকে গুম করে দেব। আচ্ছা, আর কি বললেন যে এই আন্দোলন দমনের পরে বাংলাদেশের রাস্তাঘাটে একটা বোরকাও আমরা আর রাখবো না। ইন্দিরা গান্ধী বলেছিলেন 1971-এ যে লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। কে বলছিল? ইন্দিরা গান্ধী বলেছিল। এই কথা বলে গেছে কাশ্মীরের যে মন্ত্রী সাহেব আসছিলেন বাংলাদেশে, উনি বাংলাদেশ সফর করে কাশ্মীরে গিয়ে বক্তৃতা করে এটা বলেছেন যে ইন্দিরা গান্ধী তো বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহকে আমি বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। ওরা আমাদের বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করে নাই, ওরা কালেমায়ে তয়্যিবা ডুবাবার জন্য যুদ্ধ করে গেছে। বাঙালিরা, বেকুব বাঙালিরা ওটা বুঝে নাই। কথা বুঝেন না? কিন্তু আমরা বুঝতাম, সেই 7 বছর বয়সে বুঝতাম, দেশটা পরাধীন করে দিল এই ইন্ডিয়া। কথা বুঝেছেন? তাহলে ওই কাশ্মীরের ওই মন্ত্রী বললেন যে ইন্দিরা তো বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি, আমি বাংলাদেশ সফর করে দেখে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ডুবে নাই মোটেও। লা ইলাহা ইল্লাল্লাহ আরো বহুগুণ শক্তি নিয়ে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে নতুন জাগরণী বার্তা নিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জেগে উঠেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে বেইজ্জত করবেন না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শক্তিতে চলি, দুনিয়ার কারো শক্তিতে আমরা চলি না। যখন একজনকে সাথে নেই তখন দুর্বল লাগে, যখন কেউ সাথে নাই, একা, তখন এক অনন্ত শক্তি যেন ভিতরে আসে। কে পারবি? কেউ পারবি না ইনশাআল্লাহ, কারণ কে আছে? কে আছে? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে কে আছে? আমার রব আছে, শীঘ্রই তিনি রাস্তা বের করে দিবেন। আপনাদের সাথে আছে না নাই? অনুভূতির বিষয়। যাই হোক, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা কি করে গেলাম? আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আগের মুরব্বীরা যেটা বলতো, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা সত্য, এটাই আসল অর্থ। কোরআনের দলিল থেকে তো আপনাদেরকে বুঝালাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। সারা কোরআনে আল্লাহ এই তরজমা করেছেন। যাই হোক, তো হযরত মাওলানা মুফতি ইজহার হারুন ইজহার ভাই, উনি আমার ছোট ভাই, উনি এসেছেন। আমি তো ওনার দাওয়াতে আসছি। তো যাই হোক, এখন তো দুনিয়াটা হারুন ইজহার সাহেবের, আমার না। কারণ 60 বছরের পরে মানুষকে আখিরাতমুখী হয়ে যাওয়া লাগে। 60-এর পরে মানুষ কোনমুখী হতে হয়? আল্লাহমুখী। তো আমরা এখন তো
ওই জগতে থাকবো। বাট যেহেতু আল্লাহ দুনিয়াতে রেখেছেন, আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। দুনিয়া এখন ইসলাম আপনারা করবেন, আমরা বুদ্ধি দেব, জ্ঞান দেব, পরামর্শ যা আছে আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন, আপনাদেরও আছে, আমরাও অ্যাড করে দেব অভিজ্ঞতাগুলো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন এবং 2024 পরবর্তী ওয়াজগুলো আগের মতো যাতে না হয় যে শুনলাম আর এই কান দিয়ে ঢুকলো ওই কান দিয়ে বেরিয়ে গেল, এটা না। যা বলা হবে তা করা হবে, এটা সিরাতে রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ছিল যা বলতেন তা করতেন, যা শিখাতেন তা আমল করাতেন। আমল ছাড়া যতক্ষণ আমল শেষ হয় নাই নতুন ইলম দিতেন না। সিরাতে রাসূলের এই অংশটা, এই পার্টটা আমার ভাই হারুন ইজহার আকরামাহুল্লাহ তার নেতৃত্বে আপনারা পালন করেন ইনশাআল্লাহ। আর চিটাগাং নিয়ে গন্ডগোল হলে সবার আগে যে চিৎকার দেবে, হুঙ্কার দেবে, সেটাই কাজী ইব্রাহিম, চিটাগাংয়ের বাইরে থেকে ইনশাআল্লাহ। আমি টেরো পাবো আগে, হুঙ্কারটাও আগে দিয়ে দেবো ইনশাআল্লাহ।